সো হ্যালো গাইস, ইন্ট্রোডাকশন আগে একবার দিব, পরে আর একবার দেবো। তো আজকের ভয়েসটা একটু ফানি টাইপের, একটু মজাদার হবে। তো সেটার জন্য সবাই একটু মাইন্ডে নেবেন না। তো গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হবে ঈদ স্পেশাল ব্লগ। তো তেমন কিছু হবে না, জাস্ট আমার বউ হঠাৎ করে ঘুরতে যাবে, তো রেডি না হয়ে আমার সাথে যখন বের হয়ে যায় আর আমাকে যখন বাস দেয় ঈদের সময়, তো দেখো আবার কি করে। তো সে ঈদের দিন উঠেই সকালে একবার ঘুরে আসছে, বিকালে আর একবার যাবে। সকালের ব্লগটা রেডি করা হয়নি, বিকালেরটাই আমার কাছে স্পেশাল, তাই সেটাই আগে দিলাম। তো সে যাবে আমাদের পাশে পাশে একটা নতুন পার্ক টাইপের কিছু একটা খোলা হয়েছে, সেটা আমি সঠিক জানি না, সেটাই নিয়ে যাবে। সেটাই বলে এক্সাইটিং একটা, এইটিন নাকি ভুলে গেছি আমি জানি না। মানে বুঝতে পারতেছো, আমার বউ আমাকে বাস দেওয়ার জন্য নিয়ে যাইতেছে তাইলে। তো সে যাবে ভূতের ঘর, মানে ভূতের ঘর একটা খুলেছে, সে ভূত দেখতে যাবে। আর ভূত দেখতে যেয়ে আমাকে বাসটা দিতে রেডি হয়েছে। তো চলো ভূতের ঘর দেখাই তোমাদেরকে। আর আমার বউ যে আমাকে ভূতের ঘর দেখার জন্য বাস দিচ্ছে, সেটাও তোমাদের কাছে সেটাই দেখছো। সামনে এসে হাই দিল, দাঁতটা খেলায়া, সে দাঁত খেলায় হাসি দিয়ে চলে যাচ্ছে। এখানে একটা টিকটক বানাচ্ছে ভাইয়ারা, টিকটক ক্যামেরা অ্যাঙ্গেলটা প্যাং প্যাং করে ঘুরছে, আর আমি দেখে সামনের দিকে হাঁটা শুরু করবো। এখন সামনের দিকে যখন যাব তার আগে একটা কথা বলি, ভাই বিয়ে করলে কম বয়সে একটু সাবধানেই করো, নাহলে আমার মতো বাস খেতে খেতে মরবে বউর জ্বালায়। তো এখানে ফুচকা চটপটি দেখতে দেখতে আমি যাচ্ছি সামনের দিকে। আমার বউ ফুচকা খেতে চায়, আমি বলছি টাকা নেই, আমি গরিব। তো শেষ চলে যাচ্ছে বিনোদন জোনে, আর বিনোদন জোনে আমি বাচ্চাদের খেলা ছাড়া আর কিছুই দেখছি না। তো যাচ্ছি সামনের দিকে, আমার বউ আমার পাশে বসে বলতেছে, বিনোদনে এখানে কি আসলাম, আইসক্রিম ছাড়া কিছু নাই। ভূতের ঘর কোথায়, আমাকে জ্বালাচ্ছে ভাই, আমাকে গো বাঁচাও, আমি ভূতের ঘর দেখছি না। সে এখন ক্যামেরার সামনে আরেকবার দাঁত খিলায় হাই দিছে, সে খালি হাই দিতে আছে আমার ক্যামেরার সামনে এসে। এটার কোনো মানে হয় ভাই? তুমি অন্য কিছু করো, কেন আমার ক্যামেরার সামনে এসে বারবার হাই দিচ্ছ? ওই যে ভূতের ঘর দেখছি, আর এখানে লাইনের উপর লাইন। ভাই এতটুক ভূতের ঘরে কি হবে যে আমার বউ, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমার বউ লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। আমি বললাম এখন না, এখন না, টিকিট কাটছি, একটু পরে ভূতের ঘরে ঢুকি, চলো আগে একটু নৌকায় উঠে তোমার 12টা বাজিয়ে আসি। তো চলে গেলাম নৌকার কাছে, আমার এক বন্ধুকে পাঠিয়েছে টিকিট কাটতে, সে আগে এখন খুঁজে পাচ্ছি না, সে টিকিট নিয়ে গেছে পলায়া। এখন সে আর কোথায় খুঁজে পাবো, তাকে দেখি নৌকার পিছনে, তার টেনে টেনে ডেকে নিয়ে আসলাম। আশেপাশে মানুষ ঘুরে দেখছি, তারা শুধু হাঁটছে আর কোমর দুলাচ্ছে। তা আর কি করবো, বাচ্চারা উপরে স্লিপ খাচ্ছে, আমারও মন চাচ্ছিল, কিন্তু আমি ছেড়ে দিলাম, কারণ বিয়ে করে ফেলেছি ভাই, কিছু করার নেই। তাই আমার ম্যাডাম বলছে আমি উঠি, আমি বললাম তুমি বিয়ে করে এসো, বুড়া হয়েও আর চূড়া, তুমি বাচ্চা নয় কুড়া। চলে গেলাম সামনের দিকে, গিয়ে টিকিট পেয়ে গেলাম, আর এইদিকে ভূতের ঘরের টিকিট বেচছি। সেখান থেকে দুটো টিকিট নয়, চারটে টিকিট নিলাম, কারণ তার সাথে আমার দুটো বন্ধু আসেছে। বন্ধু বলতে বন্ধু, তাদেরকে একটু বন্ধু বলাই উচিত হয়েছে। এই যে আমার ম্যাডাম আবার এসে টিকিট দেখাচ্ছে, আর হাই দিয়া শরমে কি লজ্জা, আর টিকিট দেখাচ্ছে। হাই ম্যাডাম মেকআপ ছাড়াই আজকে চলে আসছে ঘুরতে। আরে এই যে আবার দুজন টাকলা, একজন মন্দ একজন টাকলা বন্ধু, সাদা কালারের টিকটকার পেন দিয়েছে। আর আমার শালি ছোটটা হাই হ্যালো করেছে, হাই হাই ওখানে সিরিয়ালে দাঁড়াইছে, আর আমার ম্যাডাম ভূত দেখাচ্ছে আমাকে। তো ভূতগুলো কি দেখাচ্ছে শুনুন একটু আপনারা। এই ভূত কই বাবা তুমি ভিতরে এগুলা নায়িকা ভিতরে এটা তাই বানাইছে। তো এখন যে ভূত বানিয়েছে তার ভূতের ঘরে রেখে তাকে দেখে আমার বউ হাত দিয়ে কি জানি এমন এমন করছে, সেটার মানে আমি জানি না, তাকে জিজ্ঞেস করে নিয়ে না আপনারা পারলে ফোন দিয়ে। ওর নাম্বারটা আমার কাছে নেই, আমি হারিয়ে ফেলেছি। তো এখন আমি ক্যামেরার সামনে হাই দিতে গেছি, আমার বউ আমাকে বাই দেখাচ্ছে। তাই আমি ক্যামেরাটা নিয়ে বললাম, অ্যাঙ্গেল বুঝবে না, নাও তুমি দেখো, অচেনা মেয়েদের মাই দেখাবে। দেখেন সামনের একটা মেয়েকে মারছে, চিনি না জানি না, পরে শুনে সেটা তার বান্ধবী হয়, বান্ধবী। তো তাকে ওর মায়ের হাই দেখাইছে, পরে আমার বউকে নিয়ে উঠে গেলাম নৌকায়। নৌকায় উঠে দেখি তার রিয়াকশনটা কি হয়। এখন সে আ করে চিল্লায় না, ই করে চিল্লায়, ভয়ে। দেখা যাক এই সামনের দিকে বসে আছে কাকুরা। ও মা, একজন হুজুর কাকু আছে, আসসালামু আলাইকুম। হুজুর কাকু সালাম দিলাম, রিপ্লাই দিল না, কিন্তু কিছু করার নেই। যখন নৌকা শুরু করলো তখন আমার বউর অবস্থা দেখেন, আমার বউ আমাকে ধরে ই করে দিচ্ছে, করছে আমার ভয় লাগছে, আমাকে নামাও, আমাকে নামাও। আমি বলছি কেন নামবে, তোমাকে উড়িয়েছি কি নামানোর জন্য? তুমি এখন 12টা বাজাবে না 13টা বাজাবে জানি না আমি,
তোমার উঠে বসে থাকতে হবে। সে চিল্লান দিচ্ছে, আমাকে নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও। আমি বলছি না না, নামানো যাবে না। তো এখন দুইজন মিলে বলছি, বসে আসলাম, মাথায় ব্যথা করছে, তাই তার নাককে নামিয়ে এখন নিয়ে আসছে যে আমার শালি। সে এখন গালে হাত দিয়ে তার ক্যামেরার সামনে আসতে সরম করে সে চলে গেছে ভূতের ঘরের সামনে। আমার বউ বলছে আমার মাথা ঘোরাচ্ছে, আমাকে ধরো, আমাকে ধরো, আমি দড়ি নেই। তাই সে বমি করার অবস্থায় পোজ নিয়েছে। পোজ নেওয়ার পর আমরা চলে আসলাম ভূতের ঘরের সামনের সিরিয়ালে। এখন ভূতের ঘরে ঢুকে আমরা যখন গিয়েছি, তখন শুধু একটা ছোট রুম আর কিছু টোল দিয়ে কালো কাপড় দিয়ে রাখা। আমি বুঝলাম না এই ঘরের ভিতরে এমন কি আছে যার জন্য মেয়েরা প্যা 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 করে আমার কান খেয়ে দিয়েছে। আমার শালিও ঢুকে পড়েছে এক ফাঁকে, আমাকে আরো বাঁশ দিয়ে, আমাকে আজকে কত বাঁশ দিবে তার আমি জানি না, চলো দেখা যাক। তো চলে আসলাম ভূতের ঘরে, লাইটটা দিল হঠাৎ করে নিভিয়ে, আর নিচ দিয়ে কি যেন বিড়ি খেয়ে ফুঁকে দিয়েছে, আর অনেকগুলো ধোঁয়া এসে পুরো ঘরটা ভরে গেছে। আর দেখি হুট করে কাকু এসেছে, আমি ভয় পেয়ে গেছি, কাকু আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি বলতেই দেখি সে নাই হয়ে গেছে, আর সে আমার সামনে এসে ডান্স শুরু করছে। ভাই বিশ্বাস করেন আমি এতটা ভয় পাই নাই, যতটা ভয় আমি মনে হয় আমার বউকে দেখে পেয়েছি। সে এক চিল্লাম দিয়ে আমার কান্দে ওঠার অবস্থা। আমি বলেছি আস্তে ধীরে ভূতের ডান্স দেখে নাও। ভূত এখন আমার কাছে কি জানি চাইতেছে, আমি বুঝতেছি না ভূতকে কি দেবো। তখন আমার বউকে জিজ্ঞেস করলাম ভূত আমার কাছে কি চাচ্ছে। আমার বউ বলেছে সে টাকা চাচ্ছে। আমি বলছি ভূতেরও টাকার প্রয়োজন, ঠিকই আছে, আমাদের মানুষের প্রয়োজন, ভূতের কেন নয় প্রয়োজন। তো আমার কাছে টাকা নিয়ে আমার বউকে বললাম দিতে, আমার বউ আমার পকেট মেরে তাকে টাকা দিয়েছে। তাকে কি বলবো, টাকা দেওয়ার সাথে সাথে ভূত দেখি নাই ভাই নাই, চলে আসলো আমার বউ ভূতের টাকা দিয়ে এখানে আমাকে আবার বাস দিতে। ইন্ডিয়ান স্টাইলে বলে এখানে কি বেচছে, সেটাতে আমাকে বাস দেবে এখন। সেখানে শুধু ধোঁয়া ছাড়া কিছু দিচ্ছি না, সেটার নাম নাকি স্মোক বল। স্মোক বল বলতে কি, ওই নাইট্রোজেন গ্যাস একটুখানি চিপসে মিলিয়ে দেবে না বিস্কিটে, সেটার দাম নাকি 50 টাকা আর 100 টাকা। তো আমার বউ বলতেছে সে 200 টাকা দিয়ে নেবে। আমি বললাম না, 50 টাকারটা ট্রাই করো, তাই নিয়ে দিলাম। সে এখন বিড়ি খাওয়ার স্টাইলে সিগারেট খাবে, দেখো চলো দেখে নেই। সে একটা হাতে নিল, আগে আমার শালি মুখে ঢুকিয়ে দিছে বিড়ি খাওয়ার লাগা, ফুফু করতেছে, আর আমার বউ এখানে ফুফু করে মুখে হাত দিয়েছে। আমি বললাম মুখে হাত দিয়েছে কেন, মুখে হাত না দিয়ে আমার বন্ধুকে একটা দাও, দিল। আমার বন্ধু ফুফু করলো কতক্ষণ বিড়ি করে রা। আমি একটা নিয়ে যখন ফু দিয়েছি, আমি বিড়ি হয়ে গেছি বিড়ি না খেয়েও। তাই আমি বিড়ি খেতে পারি না, তাই আমি এটাকে মনেকে শান্ত দিয়েছি, আর বলেছি বোন তুই শান্ত থাক। আমার বউ আরেকটা চুরি করে চাপে চাপে মেরে দিতে চেয়েছিল, কিন্তু দেখে পানি। তো বললো আমি কি পানিটা খেতে পারি। আমি বললাম এটা খেলে তোমার কিডনি সহ সব জমে যাবে, চলো বাইরের দিকে চলে যাই। তখন হাঁটা শুরু করলাম বাইরের দিকে গেটের সামনে এসে দেখি সন্ধ্যা হয়েছে, আর এখানে লাইটিং একটা ঝর্ণা লাগিয়ে দিয়েছে, ঝিকিঝিকি করছে। আমরা সেটা দেখে বাই বাই দিয়ে চলে যাচ্ছে। আমার বউ আবার ক্যামেরার সামনে এসে হাই বাই দেওয়া শুরু করেছে। ভাই হাই দিচ্ছে না ভাই দিচ্ছে বুঝতে পারছি না। তাকে জিজ্ঞাসা করলাম, আমার বন্ধুরা দেখলাম হাই হাই টাইটাটা কি দিচ্ছে বুঝতেছি না। আমার শালি একজনও দিবে এখন, কিন্তু দিতে চেয়েও দিল না। আমি ক্যামেরা কাট করে দিয়ে আমার দিকে ঘুরিয়ে দিলাম। এখন যাচ্ছি সবাইকে একটা ক্যামেরা অ্যাঙ্গেলে দেওয়ার চেষ্টা করছি। আমার বউ খালি এরকম আঙ্গুল দিয়ে কি জানি দেখায়, সেটার মানে আমি জানি না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে, টাটা।